এই কি ব্যাপার? ও আচ্ছা বস। আমার সোনার চাঁদ ভাইরা, তুই যে টাকা নিয়ে বলেছিস নাকি? চলিও কোথায় গল্প শুনতে? একবার কলেমা পড়ে লা ইলাহা, জোরে বলে, কলমা পড়লে নেকি হবে। লা ইলাহা এ মোদের দয়ার নবী আসেন শুয়ে মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। মোহাম্মতে জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তারপরে কি বলে বলেন জি? এই সল্লুল্লাহ সল্লুল্লাহ এই দুটো বলবেন না, এই দুটো সব ভুল। সল্লুল্লাহ ভুল, সল্লুল্লাহ ভুল। আসলে জিনিসটা কোথায় লেখা আছে আমরা চোখে দেখিনি, শুনেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে লেখা আছে মাওলানা মৌলভী সাহেবদের জিজ্ঞেস করবেন কি আছে, ওখানে আছে সল তারপর লাল, সল সোল না, সল তারপর লাল। কি আছে বাপ? না, সল লাল লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লে কি হয় নয় আমরা তো সবসময় শুনে আসছি, 10টা রহমত পাবে। রাসূলুল্লাহ বলেছেন ওয়াহিদাতান, একবার, সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টা। তো যে যে কাজ আমরা করার জন্য এসেছি, যে ব্যবসা করার জন্য এসেছি, সেই ব্যবসাটা যদি বুঝে না করা যায় কিন্তু পুঁজি পড়া সব শেষ হয়ে যায়। 500 টাকার মাল কিনে বিক্রি করতে নিয়ে আসি তালপুকুর বাজারে, 25 টাকা বিক্রি করি, পুঁজি কদিন ঠিক? আমরা যে মসজিদে যাই নামাজ পড়তে, নামাজ পড়া কার কাজ? একটু কথা বলো, জায়গাটা বলেন। এই কইছি কার কাজ বল না, চুপ করে কেন? জি, আল্লাহর কাজ। আল্লাহর নামাজ পড়লে কে ধরবে? আল্লাহ যদি নামাজ না পড়ে আল্লাহ ধরবে সে কে? নামাজ পড়া আল্লাহর কাজ না, নামাজ পড়া বান্দার কাজ, আল্লাহর হুকুম। চলে আয় নামাজ পড়। মালিক ডেকেছে আমাদের ঘরের দেয়াল প্লাস্টার করতে, আর আমি যাব আমার ভালাইয়ের জন্য। আমি দুটো ভাত পাবো, বাচ্চা কাচ্চা দুটো খাবে, গিন্নি খাবে, ডাক্তার দেখাতে হবে, দুটো পয়সার দরকার, ঘর বাড়ি করবো। তাহলে মালিকের কাজ করতে গিয়েছি আমার জন্য। ভালো কাজ করলে মালিক খুশি হবে। ও কি বিস্কুট দিচ্ছে সবার ফ্রি ফ্রি? আল্লাহ দেখো কি জলসা দেখো। হ্যাঁ, চা বিস্কুট দিচ্ছে ফ্রি, তবু লোক নেই। আসলে এই পাকা বাড়ি হয়ে গন্ডগোল বেশি হয়। যত পাকা বাড়ি হচ্ছে তত গন্ডগোল বেশি। উম্মতের যত মাল হবে, মাল তত সাপ হয়ে দাঁড়াবে, কাল হবে কাল। আগে জলসল এরকম লোক ফাঁকা থাকতো, 20 বছর আগে লোক জায়গা হতো না।
কি অবস্থা। এখন জানে আমার এত টাকা, ব্যবসা, নামাজ পড়লি টাকা, না পড়লি টাকা, ওয়াজ শুনলি টাকা, না শুনলি টাকা। তবে এদের সব ব্যবস্থা হবে চোখ বন্ধ হয়ে যাবার পরে, তখন আর কারোর বাপ ঠেকাতে পারবে না। এই যে যুবকগুলো, 100-র ভিতরে 95 জন যুবক রাস্তায় শুধু পাক খাচ্ছে, কার সর্বনাশ করবো, কার পণ্য মারবো, কার বংশ ধ্বংস করবো, এই টেনশনে মাথা খারাপ। এখানে আয়, ওয়াজ শোন, নেকি হোক, সুবহানাল্লাহ বল, নেকি হোক, দরুদ পড়, রহমত হোক। কিছু যদি না জানিস বসে থাক, 70 বছর ইবাদতে সওয়াব হোক না। ও টেনশন শুধু যদি একটা ফোন নাম্বার পাই, আল্লাহ যদি একটা জোগাড় করতে পারি, তোর 12টা বাজা পাবে। এদের বিচার কারা করবে? ইসলাম ধর্ম এত ভালো ধর্ম, এতে না মারামারি, না পেটাপিটি। এদের জন্য শুধু দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নাই। এদের জন্য শুধু দোয়া করতে হবে যে আল্লাহ, যারা নামাজ পড়ে না তাদের নামাজ পড়া তৌফিক দাও, যারা উল্টো পাল্টা করছে এদের হেদায়েত দাও। কারণ নবী নিষেধ করেছে যে মেরো না, বড় কথা বলো না, গালাগালি দিও না, অত্যাচার করো না, শান্তির সঙ্গে বজাও। যদি না বোঝে বিচার করবে আল্লাহ। এই জন্য নবীর চাচাদের দিকটা দেখেন, এত ভালোবাসছে, এত মোহব্বত করছে, নাকে নাকে খাওয়াচ্ছে, সব ঠিক আছে। কিন্তু যেই কলমা পড়তে বলে মানি না, যে আল্লাহকে মেনে নিতে বলে হবে না। এইগুলো হলো চিটিংবাজি। যে ছেলেগুলো রাস্তায় ঘুরছে, আত্মীয়র বাড়ি এসে খেয়ে গোশ খেয়ে ঘুরছে, কেউ কেউ শুয়ে গল্প করছে, এদের কাছে আপনি জিজ্ঞাসা করেন নবীর ভালোবাসো? তো নবীর ভালোবাসি নেই, বিশাল ভালোবাসি। তো চলো জলসায় যাই, নবীর আলোচনা শুনি না, চিটিংবাজ। কারণ যে মুখ দিয়ে বলছে ভালোবাসি, সেই মুখ দিয়ে মুহূর্তের মধ্যে বলছে না। আবু তালিব বলছে ভালোবাসি জীবনের চেয়ে বেশি, কলমা পড়ো, সঙ্গে বলছে না। এই জন্য ওই ভালোবেসে বেশে শেষ বেশ জাহান্নামে গেছে। ভালোবেসে বেশ কোথায় গেল? জাহান্নামে। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যেহেতু বসিরহাট এলাকায় ওয়াজের গুঁতো আলাদা, আর এই এতগুলো চ্যানেল চলছে, এতে যদি উল্টো পাল্টা হয়ে যায় তো আবার সঙ্গে সঙ্গে আবার কাটিং করে ছাড়বে। শুধু মানুষের দোষ ধরার জন্য এক শ্রেণীর মানুষ সবসময় রেডি। কেউ যদি ভুল করে, অন্যায় করে, তার কাছে যাওয়া, তার সম্মান বাঁচিয়ে তার কাছে গিয়ে ডেকে বলা যে বাবু এটা আপনার ভুল হচ্ছে। ইমাম সাহেব একটা ভুল করে বসেছে, সঙ্গে সঙ্গে মেম্বারে গিয়ে তার রাশ না করে, বিউজ্জতি না করে, লোকজন সব চলে যাক, ইমাম সাহেব একটু বসবেন, খুব দরকার আছে আমার আপনার সঙ্গে, পার্সোনাল ভাবে বসে। সেটা যদি ইমাম সাহেবের হলো তো হলো, না আমার গেল, আমার হলো, দুজন মীমাংসা করে নিলাম। ইমাম সাহেব ভাববে যে আমি তোর জন্য সারা জীবন দোয়া করব, তুই আমার সম্মান বাঁচিয়েছিস, খুশি। একটা কুকুরের খুশি করিয়ে যদি একটা নোংরা নারী, সে যদি তার গুনাহ মাফ হয়ে যায় কুকুরের খুশি করিয়ে, তো মানুষ তো কুকুরের চেয়ে ভালো। একটা মানুষের যদি আমরা দুঃখ না দিয়ে, কষ্ট না দিয়ে খুশি করাতে পারি, আল্লাহ কি আমাদের উপরে খুশি হবে না? সে যেই হোক, মানুষ কুকুরের চেয়ে ভালো না খারাপ বলেন? আমরা তো সারা জীবন শুনছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষ উৎকৃষ্ট। আর এই যা কিছু দেখতে পাচ্ছি সব কিন্তু মানুষের জন্য টিকে রয়েছে। আসমান ভেঙে পড়বে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে ইজা সামাউন ফাতারাত, থাকবে কতদিন? মানুষ থাকবে যতদিন, মোমেন থাকবে যতদিন। এজন্য আমি বারবার বলি, যুবক তোরা যদি বাঁচতে চাস নামাজ পড় আর জলসায় আয়, হাদিস কোরআন শোন, মেনেলে ঈমান মজবুত হবে, ঈমান তৈরি হবে। শোনার নাম ঈমান না, লেখার নাম ঈমান না, দেখার নাম ঈমান না। কোরআন পড়লে কাফের কাফের থাকে, ওয়াজ শুনলে কাফের কাফের থাকে, কলেমা পড়লে কাফের কাফের থাকে। যদি কলেমা পড়লে কাফের কাফের না থাকে, তাহলে যত ব্রাহ্মণ, যত পাদ্রী, যত খ্রিস্টান, কত ইহুদি, এরা কলেমা জানে না? জানে না। সব মোমেনের ঠিকানা জানে, মোমেন। যত বাউনা সব মোমেন।
ওরা পড়েছে মানেনি, মুখস্থ, কিন্তু মুখস্থ করা কাজ না তো। এই যে অনেক মানুষ বলে রাদিতু বিল্লাহি রাব্বাও, ওই একটা বলবো ফের বলবি আবিল ইসলাম আদিনা, বলবো আমার ধর্ম ইসলাম ধর্ম। তিনটে প্রশ্ন তো, আবি মুহাম্মদ নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবো নবী মুহাম্মদ, সঙ্গে সঙ্গে কবরের জান্নাত দরজা খুলে দেবে, শুয়ে পড়বো। ওর বাপের নাম ভুলে দেবে। এই তিনটে কথা মুখস্থ করে নিয়ে কবরে গেলে লাইন পাওয়া যাবে? জোরে বলেন যাবে? তাহলে তো আর নামাজ রোজা কিছু করতে হবে না, তিনটা মুখস্থ করবো, গিয়ে শুয়ে পড়বো, যেই আসবে তিনটে কথা বলবো, দিল দরজা খুলে দিয়ে শুয়ে পড়বো। এই জন্য যদি আল্লাহ বিশ্বাস করেন, কোরআন বিশ্বাস করেন, কবর বিশ্বাস করেন, হাসর বিশ্বাস করেন, জান্নাত বিশ্বাস করেন, জাহান্নাম আছে শাস্তির জায়গা, যদি বিশ্বাস করেন ভালো হয়ে যান। পৃথিবীর কোন আলেম ভালো করতে পারবে না। যদি বলা পুরো বসিরহাটটা আপনার নামে লিখে দেবো, একজনের হেদায়েত দিয়ে যান, আল্লাহর কসম পারবে না। ও 10 কোটি টাকা দিয়ে আনবেন, সে এরম বলবে। আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে, তওবা করতে হবে, আর করবো না। আজ থেকে মেনে নিলাম, কাল থেকে মসজিদমুখী হয়ে যাব। কখন মরে যাব না যাব কেউ জানে না। কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো বুখারী পড়ানোওয়ালা, কোনো মুহাদ্দিস, কোনো শাইখুল হাদিস, কোনো আল্লাহর ওলি, কোনো পীর, কেউ জানে না কখন না কোরআনে লেখা, না হাদিসে লেখা, না কারোর বাপ লিখতে পেরেছে। মরবো কখন জানে কে? যিনি আমাদের হায়াত দিয়েছেন তিনিই জানেন কার কবে লোভ। কথা ঠিক না ভুল? কার কবে লোভ তিনিই জানেন। তবে মালাকুল মউত প্রত্যেক দিন আমাদের পিছনে ধাওয়া করে আছে, 5 বার করে বলে শুধু রেডি হও, রেডি হও, রেডি হও, রেডি হও। আল্লাহ 5 বার করে বলছে আমার বাড়ি আয়, আমার বাড়ি আয়। টেনশন হচ্ছে, আমার বাড়ি আয়। জোহরে বলছে চলে আয়। কিছু মানুষের বাচ্চা বলতে যাব না, যদি আমি যাই তাহলে শয়তান রেগে যাবে, আমি শয়তানের রাগাতে পারবো না, আল্লাহ নারাজ হয়ে যায়, যাক শয়তান যেন রেগে না যায়। সেই জন্য 100 ভিতরে 95টা মুসলমানের ঘরে জন্ম। এই যুবক ছেলেগুলো মসজিদে আসে না, শুধু শয়তান দুঃখ পাবে বলে, যে ওর দুঃখ তো আমার বোনার জাহান্নামে দিয়েছে, আমার বাপের জাহান্নামে দিয়েছে, দাদুর জাহান্নামে দিয়েছে, ফের আমি জান্নাতে যাব। ভাইজান আমার বাবাদিরা, আসরে বলছে তাহলে আসরে আয়, বলছে হবে না। মাগরিবে আয় বলছে যাব না, ইশায় আয় বলছে হবে না, ফজরে আয় বলছে অত সহজ না। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, ফিরিতে না বলাই না কওয়াই, সরকুকুর না তৈরি করে আল্লাহ পাক আমাদের মানুষ করে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কোরআনে ঘোষণা দিলেন আমি আল্লাহ এই মানুষের বাচ্চাকে খুব মনের মতো করে পছন্দ করে, সুন্দরের চেয়ে অতি সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি। এরা আমার সঙ্গে কথাবার্তা কমপ্লিট করেছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এরা আমার দাসত্ব করবে বলেছে, এরা আমার গোলামি করবে বলেছে। সেজন্য আমি আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিলাম আমি জিন আর ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। ভাইয়েরা আমার, বাবাদিরা, আল্লাহ পাক স্বর্গকুর না করে, পশু না করে, মানুষ করে পাঠিয়ে, ঈমান দিয়ে ঈমানওয়ালার বাড়ি পাঠিয়ে আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন, বান্দা তোরা আমার সঙ্গে কথাবার্তা বলে গিয়েছিস, আমি তোদের জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বিরব্বিকুম, উত্তরে সবাই বলেছিলিস ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের স্রষ্টা, আপনি যা বলবেন সেটাই করব। এর ভিতরে বাগদি
মুচি, মধ্যপ্রাচ্য, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, দেওর, মেতর, মুসলমান সব কটা একসঙ্গে তৈরি, সব রূহগুলো একসঙ্গে স্বীকার করেছিল আপনি যা বলবেন তাই শুনবো। আল্লাহর কসম, ভালো করে বোঝার চেষ্টা করুন। এই যত ধর্মের কথা বললাম, যত মানুষ দুনিয়া আছে, এরা প্রথমে মেনে নিয়েছে আর লাস্টে সবাই মেনে নেবে। জাহান্নামের আগুন দেখে বলবে আপনি আমাদের মালিক। আল্লাহ বলছে বহুদিন আগে বলেছিস, মনে আছে? আপনি তো সব, আমরা বুঝতে পারিনি। ফেরেশতা বলে শিকল বাঁধ, শিকল বাঁধে চালান দে, জাহান্নাম গর্জন করবে। আর এই মুসলমানের বাচ্চা কিছু মিথ্যু কাজ্জাব, এরা বলবে যে আল্লাহ মসজিদ দেখিনি, মসজিদ কিরাম, মানে ওখানে মিথ্যা কথা বলো জান্নাত চলে যাবে। মসজিদ আমি দেখিনি। আল্লাহ বলে তুই আজান শুনিনি? আজান কি? তা কোনো মৌলবি দেখিনি? আলে মাওলানা তুই মায়া থাক না, দেখিনি। বাপের নাম ভুলিয়ে দেবে, জবানে তালা মারিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তো চবরা বন্ধ করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার টোটাল জিন্দেগির ইতিহাস বাপের বেটা ওড়ো, মোটর বাইক নিয়ে ওড়ো, মেয়েদের ফোন নাম্বার লাও, দীঘায় যাও, বকখালি যাও, ইকো পার্কে যাও, নিকো পার্কে যাও, ভিক্টোরিয়া যাও, সায়েন্স সিটি যাও, পৃথিবী কোথায় যাবার শখ আছে যাও, কিন্তু একটা কথা ভেবে যাও, আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবে। এটা মাথায় রাখবে। এই এক সপ্তাহের ভিতরে 10-12টা ছেলে যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে, কারোর খুলি নেই, কারোর লরি চলে গেছে বুকের উপর দিয়ে। আমি চিন্তা করি যে এই ছেলেগুলো নামাজ পড়তো কি না পড়তো আল্লাহই জানে। এরা কোন মায়ের সন্তান, কি অবস্থা চলে গেল আজকের। এই জীবন শুরু, শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে, কোনোদিন শেষ হবে না। জাহান্নামে গেলে বেঁচে থাকবে, জান্নাতে গেলেও বেঁচে থাকবে, ও আর মরবে না। কার বোঝাবো, কার বোঝাবো? এই 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 মহল্লায়, এই মসজিদ মহল্লায় যত লোক আছে, বুড়ো থেকে নিয়ে আর জওয়ান গুলো যেগুলো আছে, আত্মীয় স্বজন আসার দরকার নেই, সবগুলো যদি মাহফিলে আসতো এখানে ধরতো না। 3 ভাগ লোক শুয়ে আছে, ও জানে আমি ব্যবসা করি, টাকা আছে, চাকরি করি, বিশাল ইনকাম করি, জলসা শুনলে টাকা, না শুনলে টাকা, নামাজ পড়লে টাকা, না পড়লে টাকা। জেনে রেখে দাও, 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ নিজের পায়খানা নিজেকে খাইয়ে দিতে পারে, 1 সেকেন্ডে। কারণ ফি আহসানি তাকবীর, আল্লাহ বলছে আমি অতি সুন্দর করে এই মানুষের বাচ্চা তৈরি করেছি, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যেখানে যা লাগিয়েছি আমি লাগিয়েছি। কোনটার কি কাজ আমি জানি। গরম দেখাচ্ছ খাটে শুয়ে, টুক করে মেনশিরা ধরে টান মারবে, জ্বালার চোটে ন্যাংটো হয়ে যাবে, মাথায় রক্ত ভরে যাবে, ন্যাংটো হয়ে পায়খানা করে নিজে পায়খানা খাবে 1 সেকেন্ডের ভিতরে। আল্লাহ পারে না? পারে না। আল্লাহ বলেন তোর ওই পাকা বাড়ি, তোর ওই বড় বড় গাড়ি, তোর ওই জমি আর বাজারের দোকান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ পাক সমস্ত মাল এবং মুলকের মালিক। আল্লাহ সব মাল মুলকের মালিক না? মালিক না। আল্লাহ বলছে আমি যার ভালোবাসি ইচ্ছা করেছি আমার খাজানা থেকে, মুলক থেকে আমি তার মাল দিয়েছি। মাল যখন দিয়ে দিলাম ও হয়ে গেল ওয়া তুইজ্জু মান তাশা। আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন, একটা ভ্যানওয়ালা যদি কোটিপতি হয়ে যায়, 1 কেজি সোনা গুড়িয়ে পেয়ে 1 রাতে, সকাল থেকে যদি 10-20 তালা বাড়ি বানায়, 8-10টা স্করপিও গাড়ি কেনে, লোক আর কিন্তু হেই সেই বলবে না, বাবু বলবে। কালকে রেজার হেই তুই বলতো, আজকের তার বাবু বলছে। ও কলিজার টুকরারা, 1 রাতে বাবু করে দিয়েছে আল্লাহ। আল্লাহ বলেন অত ইজ্জু মান তাশা, আমি তোর সম্মান দিলাম, আমি তোর ইজ্জত দিলাম। এই বেঈমান ফেরাউন
কে তোর এত সম্পদ দিল, কে তোর এত সম্মান দিল? এই আব্রাহাম, কে তোর এত সম্পদ সম্মান দিল? এই সাদ্দাত, কে তোর এত টাকা দিল? তোর জন্ম হলো কোথায় তুই ভাবলি না? ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, এদিকে কারুনের 12টা আল্লাহ বাজিয়ে দিল। টাকা টাকা করে সরকুকুরের মতো মরেছে। হ্যাঁ, সারা বসিরহাটের লোকের এক জায়গায় করলি ফেরাউনের একার টাকা সমান হবে না? বসিরহাট অন্যায় হয়ে গেছে, বসিরহাট বলা পুরো উত্তর 24 পরগনা হবে। সেই সেইটি সরকুকুরের মতো মরেছে। কেন? বলে 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 মানে না। লাস্টে যখন চুপ হচ্ছে ফেরাউনের, বলছে আল্লাহ আমি মেনে নেবো। আল্লাহ বল 4 দিন মানিনি কেন? এইবার তোর কপালে আগুন দেবো, তোর এমন করবো কিয়ামত পর্যন্ত তুই দুনিয়ায় পড়ে থাকবি। তোর ইঁদুরি খাবে না, কুকুরি খাবে না, ছুঁচোই খাবে না, পিঁপড়ে খাবে না, বিড়ালে খাবে না। ওরা শুকবে আর ঘৃণা করবে যে এই কাফের খাওয়াচ্ছে, গু খেয়ে মরে যায়। সেই কাফের এখন আসে না? নাই না, সরকুকুরি খেয়েলেছে, আসে না? হ্যাঁ। আর একটা বেঈমানের কাছে ওই রকম নবী গিয়ে বলতো, ফেরাউনটার কাছে মুসা নবী গেল যে ফিরে আয় না, তোর কপাল আগুন লাগবে, ফিরে আয়। এখন যেরকম মাওলানা মৌলভী ওয়াজ করে বলছে, যুবক চলে আয়, আগুন লাগবে, চলে আয়, অকাল মৃত্যু হবে, চলে আয়। ও কলিজার টুকরা নবীর মেম্বারে বলছি, শত শত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে যাচ্ছে চোখের সামনে। এক বাইকে 3 জন, এক বাইকে 2 জন। বাইক সোজা চালায় না, শুধু একবার এপারে শুয়ে পড়ছে, একবার এপারে শুয়ে পড়ছে। আমাদের 4 চাকা নিয়ে যেতে ভাই হতে যে এরকম করছে কেন? মানে কায়দা দেখাচ্ছে। আবার মাঝে মাঝে হাত ছেড়ে দিচ্ছে, কেউ কেউ সিটের উপর উঠে সোজা লম্বা হয়ে দাঁড়িয়ে। চাকায় খাওয়া পড়েছে, মুখ বাই পড়ে পোস্টারে মাথা লাগলো, মাথা ছড়িয়ে গেছে, ও মরে গেছে, মোটরসাইকেল লাগছে, চলে গেছে। কেউ কেউ উড়ে যাচ্ছে, উড়ে গিয়ে ছা করে ব্রেক মেরে সামনের চাকা চলে গেল, মোটরসাইকেল একদিকে চলে গেল, এরা দুজন লরির তলায় শুয়ে শুয়ে করে। এই কথা ঠিক না? মরে যেতে হবে যুবক। তোমার বাপ বাঁচাতে পারবে না, তোমার বাপ মরে যাবে বা মরে গিয়েছে, তোমার দাদুও চলে গেছে, তোমার যেতে হবে। এই ক্ষমতা একদিন কমে যাবে। যাবে না? যাবে না? চোবরা করো, কোরআন বিশ্বাস করো। কোরআনে বলা আছে না, জানাজা নিয়ে সামনে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এইটা সর্বপ্রথম বলবে লোক যে আমরা মরে যাব। এরা গুরুত্ব দেয় না, শুরু করে নো জানি মরে যাও, জানি তুমি জানাজা শুরু কর দাও, দোকান খুলবো। আছে না? নাই। প্রথম বলবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা সবাই মরে যাব। কথাটা কোরআনের কথা। তাহলে 5 মিনিট শুনি, মায়ের দেখে একটু ভয় করি যে আমি একদিন শুয়ে থাকবো। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরে কবরের কাছে গিয়ে শুধু কাঁদতেন যে আল্লাহ, এই কবর আমার উপায় কি হবে। আর পৃথিবীর 1 নম্বর ইমানদার আবু বকর সিদ্দিক, তিনি শুধু কাঁদতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম তো বকরিতে এক গায়ে খেয়ে নিত, আমার হিসাব দিতে হতো না। পৃথিবীর 1 নম্বর ইমানদার, আর এর নামাজ নেই, কিচ্ছু নেই, উতি শুধু জাম দিচ্ছে। আল্লাহ বলছে বেশি দিন বাকি নেই, উড়েলে লাইন ক্লিয়ার করে দিচ্ছি, নবী তো যাবে না। আর আস্তে আস্তে চারিদিকে সব জেনা ব্যবসায়ী উল্টো পাল্টা কাজ কারবার শুরু হয়ে গেছে। এবার এক একটা জায়গায় ভূমিকম্প দেবে, সাগর তলিয়ে দেবে, দিয়ে আসমান ভেঙে ফেলে দেবে। আর সূর্যর চেয়ে কোটি কোটি গুণ বড় বড় তারকাগুলো, ওই যে কাওয়াকিবুন তাসারাত, আল্লাহ বলছে সব ফেলবো, সব তারকা ফেলে দেবো। আর কোথায় যাবি? পৃথিবীর সমস্ত সাগরের পারি, বাইদাল বিহারু ফুজ্জিরাত, সব শুকিয়ে দেবো, মাটির তলার থেকে আগুন বার করবো। আরে যিনি আমাদের